প্রকার ঘোরের মধ্যেই স্থানীয় মসজিদে আরশির বান্ধবী ঠিক করা লোকজন এলাকাবাসীর সাথে মিলে অর্ণব আর প্রীতির বিয়ে পড়িয়ে দেয়। পূর্ব নির্ধারিত সময়ে মাহের আর অর্ক সেখানে উপস্থিত থাকে। অর্ণব তাদের দুজনকে দেখা মাত্রই বুঝে যায় এসব তার ছোট ভাই বোনের প্ল্যান। কিন্তু প্রীতি ভাবে অর্ণব তাকে ইচ্ছে করে ফাঁদে ফেলে বিয়ে করছে। তাই কাবিননামায় সই করার আগ মুহূর্তে প্রীতি বলে, পুতুল খেলার এই বিয়ে আমি কখনো মেনে নেব না মিস্টার সিদ্দিকী। কিন্তু এর মধ্যে রুহান অর্ককে ফোন দিয়ে প্রীতি কোথায় জানতে চায়, কিন্তু অর্ক কিছু না বলে ফোন কেটে দেয়। বিয়ে শেষ হবার আগেই সবাই চলে গেলে অর্ক তার ভাই ভাবিকে উদ্দেশ্য করে বলে, আমি বাড়ি যুবনেতা গিয়ে সব অর্ণব বলবো। ইর্তেজা সিদ্দিকী সাত সকালে মসজিদে বিয়ে করেছেন, এমন সংবাদ সবখানে ভাইরাল। বিজয়ী বেশে অর্ক মাহেরের সাথে বড় ভাই ভাবিকে নিয়ে জহুরা মঞ্জিলে প্রবেশ করে দেখে একরাশ হতাশা নিয়ে জাফর সিদ্দিকীর সোফায় বসে আছে। নির্জনা জাফর সিদ্দিকীর পাশে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সোফার অপর প্রান্তে নীল শেরওয়ানি পরিহিত রুহানকে দেখতে পেয়ে অর্ক তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। সে দ্রুত নির্জনার কাছে গিয়ে তার হাত ধরে জিজ্ঞেস করে, বদমাইশটা তোমাকে কিছু করেনি তো? নির্জনার মাথা নাড়িয়ে না করতেই অর্ক সেখান থেকে সোজা গিয়ে রুহানের শেরওয়ানি ধরে দাঁড় করায়। এখানে কেন এসেছিস? রুহান অর্কর হাতটা সরিয়ে প্রীতির দিকে তাকিয়ে বলে, কাজটা ঠিক করেনি তোমরা, এর ফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে। গর্বিত ভঙ্গিমায় অর্ক বলে, তাই নাকি? তোর এই ফাঁকা বলিকে আমি ভয় পাই না। বলেছিলাম না এই বিষয়ে আমি হতে দিব না। এখন যা খুশি কর, আমার কিচ্ছু যায় আসে না। নিজের দুহাত বুকে ভাঁজ করে রুহান বলে। ভেবে বলছো তো? নির্জনা অর্ককে বাধা দিতে চাইলে অর্ক তার কথা না শুনেই দৃঢ় কণ্ঠে বলে। হ্যাঁ, তুই যা খুশি কর। রুহান ঠোঁটের কোণে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, ভোট করলে বাই তবে আমিও বলেছিলাম বিয়ে তো আমি আজকেই করব। অর্ক তাচ্ছিল্যের সাথে বলে, তাহলে যা, বিয়ে কর আমার বাড়িতে কি। বাঁকা চোখে নির্জনার দিকে একবার তাকিয়ে রুহান বলে। জাস্ট এই মোমেন্ট। এরপর হাত ঘড়ির দিকে তাকিয়ে জোহরা মঞ্জিলের অন্দরমহলের সিঁড়ির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তোমার ভাইয়ের বিয়ের আধা ঘন্টা আগে ওই একই মসজিদে আমি বিয়ে করেছি। এরপর অর্ককে পাশ কাটিয়ে অর্কর পেছন থেকে নীল বেনারসি পরিহিত এক রমণীকে সবার সামনে এনে দাঁড় করায়। যাকে দেখে অর্ক, অর্ণব, প্রীতি এবং মাহেরের উপর বিনা মেঘে বজ্রপাত হয়। রুহান শয়তানি হাসি দিয়ে তাদের উদ্দেশ্যে বলে, মিট মাই ওয়াইফ আরশি সিদ্দিকী। ওফ, নামে একটু ভুল হয়ে গেল। আরশি রোহান খন্দকার। আরশিকে রুহানের স্ত্রীরূপে দেখে অর্কর মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। অর্কর মনোভাব বুঝতে পেরে রুহান বলে, তুমি ভেবেছিলে তুমি জিতে যাবে, বাট ফ্রম দ্য বেগনিং গেম ওয়াজ মইন। তোমরা সবাই আমার পাপেট ছিলে, যাদের প্রত্যেকটা মুভমেন্ট আমি কন্ট্রোল করেছিলাম। বিয়ের কাবিননামায় সই হচ্ছে। কিছু সময় পূর্বে আরশিকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়ার সাথে সাথে জহুরা মঞ্জিলের ড্রয়িং রুমে বসে থাকা প্রত্যেকের মাথায় বাজ পড়ে। মাহেরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এখন সে গতরাতে আরশির বিষণ্ণ কণ্ঠের কারণ বুঝতে পারছে। অর্কর 2 মিনিট সময় লাগলো রুহানের কথা বুঝতে। সাথে সে রুহানের দিকে তেড়ে যেতে নিলে রুহান আর তার মাঝে দাঁড়ায় আরশি। রেগে অর্ক বলে, আসি, সরে যাও। আজ এই জানোয়ারটাকে আমি ছাড়বো না। আরশি খুব ঠান্ডা গলায় বলে, Orko, mind your tongue. He is my husband. যা শুনে অর্ণব তেড়ে এসে বলে, ফাজলামো পেয়েছো? তোমরা 2 ভাই বোন মিলে বিয়েটাকে মজা বানিয়ে দিয়েছো। প্রথমে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করলে, এখন বলছো নিজের একটা সাইকোপ্যাথকে বিয়ে করেছো। আমি এই বিয়ে মানি না। যাও, ঘরে যাও। এসব শাড়ি গয়না বদলে নিজের কাপড় পরে এসো। অর্ণবের চোখে চোখ রেখে আরশি বলে, বিয়েটা তো হয়ে গেছে ভাইয়া। 2 দিন আগেই না তুমি অর্ককে বলছিলে আমাদের বাড়ির ছেলে মেয়েদের একবারই বিয়ে হয়। আমার বিয়েটাও হয়ে গেছে। অর্ণব কিছু বলবে তার আগেই রুহান আরশিকে উদ্দেশ্য করে কড়া গলায় বলে, আমি কি বলেছিলাম ভুলে গেছো? কারোর সাথে কোনো কথা বলা যাবে না। গেট ইন থেকার।
আরশি মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নীরবে বের হয়ে যায়। আরশির এমন রোবোটিক ব্যবহারে সবাই এতটাই হতভম্ব ছিল যে কেউ কিছু বলতেই পারল না। কিন্তু মাহের সবার অলক্ষ্যে আরশির পিছু গেল। আরশি বের হয়ে গেলে রুহান সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে এখনো সময় আছে। আমাকে সারা জীবন সহ্য করতে না চাইলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিন। নিজের মেয়েকে ফিরিয়ে আনুন। অর্ক এবার আর ছাড়ে না, সোজা একটা ঘুষি রুহানের মুখে বসিয়ে দেয়। এরকম অতর্কিত হামলায় রুহানকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে নিচে পড়ে যায়। আর অর্ক ক্রমাগত তাকে দু হাতে ইচ্ছে মতো ঘুষি দিতে থাকে। খুব দ্রুত অর্ককে আটকে দেয় রুহান, কিন্তু ততক্ষণে তার ঠোঁট কেটে রক্ত ঝরছে। রুহানও অর্ককে পাল্টা আক্রমণ করে, কিন্তু তাদের লড়াইয়ের মাঝখানে জাফর সিদ্দিকী বাধা দেয়। আল্লাহর দোহাই লাগে, তোমরা থামো। অর্ণব, তোমার ভাইকে থামাও। আমার একটা ভুল সিদ্ধান্তে আমার মেয়ের জীবনটা উল্টাপালট হয়ে গেছে। অর্ক, এসব করে নিজের বোনের জীবনে আর ঝামেলা বাড়িও না। ভুলে যেও না, রুহান এখনো তোমার বোনের স্বামী। অর্ক থেমে যায়। রুহান আর অর্ক দুজনেই উঠে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণের রক্তটা মুছে শয়তানি হাসি দেয়। ফাইনালি এই বাড়িতে সামওয়ান ইন্টেলিজেন্ট। শ্বশুরমশাই, আমাদের বিয়ের রেজিস্ট্রি এখনো হয়নি। মেয়ের বাবা ছাড়া রেজিস্ট্রি করলে সারা জীবন আপনার মেয়ে আমার বাড়িতে কথা শুনবে। তাই শ্বশুরমশাই 1 ঘন্টা পর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে চলে আসবেন। আর এই যে আমার 2 সম্বন্ধে, আজ সন্ধ্যায় আমার বিয়ের রিসেপশন দাওয়াত রইল। আরশি বাড়ির সদর দরজা দিয়ে বের হতেই মাহের তার মুখোমুখি দাঁড়ায়। কিছু বলবেন মিস্টার মাহের হুদা? আরশির অনুভূতি শূন্য গলার আওয়াজে হৃদয়ে রক্তক্ষরণ হয় মাহেরের, কিন্তু তার এটারই প্রাপ্য ছিল। কেন করলেন এটা? আরশি বুঝেও না বোঝার ভান ধরে বলে, কি করেছি আমি? শক্ত করে আরশির 2 বাহুতে চাপ দিয়ে তার চোখের দিকে তাকিয়ে মাহের বলে, কেন করেছেন এই অমানুষটাকে বিয়ে? কেন নিজের জীবনটা নষ্ট করলেন? মাহেরের হাতগুলো সরিয়ে দৃঢ়ভাবে আরশি বলে, আমাকে এসব প্রশ্ন করার আপনি কে? মাহেরের এত প্রশ্ন, এত অস্থিরতা সব আরশির একটি প্রশ্নে থেমে যায়। সত্যিই তো, সে আরশির কে? এক না বলা অপ্রকাশিত ভালোবাসার কি আদৌ কোনো নাম থাকে? কথায় বলে সময় গেলে সাধন হয় না। মাহেরের ক্ষেত্রেও তাই হয়েছে। যে মানুষটা কাঙালের মতো তার কাছে এতদিন ভালোবাসা ভিক্ষা চাইছিল, আজ সেই মানুষটার কাছে সে নিষিদ্ধ। আরশি শান্ত গলায় বলে, আমার প্রশ্নের কোনো উত্তর যেমন আপনার কাছে নেই, ঠিক তেমনই আপনার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। তাই ভবিষ্যতে এমন প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। তারপর সে মাহেরকে পরাজিত সৈনিকের ন্যায় পেছনে ফেলে গাড়ির দিকে চলে যায়। রুহান আরশিকে নিয়ে চলে যায়। জহুরা মঞ্জিলের ড্রয়িং রুমে আবার বৈঠক চলছে, যেখানে জাফর সিদ্দিকীর অনুরোধে মাহেরও উপস্থিত। অর্ক নিজের জবানবন্দি দিচ্ছে। প্রীতি আর নির্জনাকে বাঁচাতে গতকাল আরশি আর তার করা সমস্ত পরিকল্পনার কথা সবাইকে বলেছে। যা শুনে প্রীতি বলে, আমি তো তোমার ভাইকে ভালোবাসি না, আর আমি এ কথা আগেও বহুবার ক্লিয়ার করেছি। প্রীতির কথা শুনে অর্ণবের কষ্ট হলেও সে সায় দিয়ে বলে, উনি সত্য বলছেন। অর্ক অবাক হয়ে বলে, তাহলে আরশি মিথ্যে কেন বললো? রুহানের জন্য। নির্জনার কথা শুনে সবাই তার দিকে প্রশ্নবোধক নজরে তাকায়। নির্জনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি রুহান খন্দকারকে চিনি। হি ইজ আ মনস্টার। আমাকে পাওয়ার জন্য সে সবকিছু করেছে, এমনকি বিহানকে ফিরিয়ে এনেও ভালো সাজার চেষ্টা করেছে, কিন্তু লাভ হয়নি। তাই আরশিকে ব্যবহার করছে যাতে অর্ক আমাকে ছেড়ে দেয়। আপনারা তার কথা মেনে নিন, আমাকে রুহানের হাতে তুলে। কিন্তু নির্জনাকে আর কিছু বলতে না দিয়ে তার মুখ চেপে ধরে অর্ক। ভুলেও এ কথা মুখে আনবে না। নির্জনা নিজের মুখ থেকে অর্কর হাত সরিয়ে বলে, আপনি বুঝতে পারছেন না, আরশির জীবনটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার জন্য আপনারা কেন আরশির জীবন নষ্ট করবেন? অর্ক নির্জনার কথার জবাব দেওয়ার আগেই জাফর সিদ্দিকী বললেন, কারণ তুমি এই বাড়ির বউ। আমি জীবনে অনেক বড় ভুল করেছি। আর না,
এবার সব শোধরানোর সময় এসেছে। নিজের ছেলের মেয়েদের ভালোর জন্য অন্যদের সাথে অন্যায় করেছি। প্রতীকের অবিশ্বাস দিয়ে অর্ক চিকিৎসার বদলে ওর ভাইকে খুঁজে দেব, কিন্তু কথা রাখিনি। অর্ক পাগল কখনো সুস্থ হবে না জেনেও অবস্থার সুযোগ নিয়ে তোমার সাথে তার বিয়ে দিয়েছি। এই ছেলেটাকে শুধুমাত্র গরিব বলে তাকে যা নয় তাই বলে অপমান করেছি, ব্ল্যাকমেইল করেছি, যাতে সে আর আরশিকে ভালোবাসাকে অ্যাকসেপ্ট না করে। এসব আমার কর্মফল, যা আমার ছেলে মেয়ে ভোগ করছে। মেহেরের মতো অনেস্টেন্ট ছেলে নিয়ে আমার সমস্যা ছিল, অথচ আজ আমার মেয়ে একটা বড়লোক অন্যদের বউ। আমি যেমন আমার নির্জনার অবস্থার সুযোগ নিয়েছিলাম, রুহানও আরশিয়ার অবস্থার সুযোগ নিয়েছে। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু বাবারা কাঁদে। তাই আজ জাফর সিদ্দিকীও কাঁদছে। কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলেও তার কোনো সমাধান হবে না। আমাদের এই পাকড়ের হাত থেকে আরশিকে বাঁচাতে হবে। মাহেরের কথায় সবাই সম্মতি দিলেও বাস্তবিক পক্ষে কারো কাছে এর কোনো সমাধান ছিল না, কারণ আরশি নিজে বন্দি জীবন বেছে নিয়েছে। তাছাড়া খন্দকারদের টাকা আর ক্ষমতার কাছে এই মুহূর্তে এরা সবাই অসহায়। আর নির্জনাকে রুহানের হাতে তুলে দেওয়ার মতো অবিবেচক কেউ নয়। তাই সবাই সঠিক সুযোগের অপেক্ষায় রইল। এরই মধ্যে জাফর সিদ্দিকীর ফোনে তামিজউদ্দিন খন্দকারের ফোন আসে। ফোনটা রিসিভ করে 2 মিনিট কথা বলে লাইন কেটে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি যাচ্ছি। মেয়েটা যদি রাজি হয় আমার সাথে ফেরত আসে, আর না হলে বাবা হিসাবে মেয়ের মৃত্যুর দলিল সই করব। বাবা আমি যাব। অর্ণব আর অর্ক একসাথে বলে ওঠে, কিন্তু জাফর সিদ্দিকী তাদের প্রস্তাব নাকচ করে দিয়ে বলে, তাজউদ্দিন খন্দকার স্পষ্ট করে বলে দিয়েছেন তোমরা গেলে আমাকে ঢুকতে দিবে না। তবে সন্ধ্যায় রিসেপশনে সবাইকে যেতে বলেছে। স্যার, আমিও আপনার সাথে যেতে চাই। আপনার বডিগার্ড হিসেবে গেলে কেউ আপত্তি করবে না। মাহেরের কথায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জাফর সিদ্দিকী তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে মাপ চাইব, সেই মুখ নেই আমার। তবে গুরুজন হিসাবে একটা পরামর্শ দেই, যেও না। আমার মেয়ে যদিও আমার কথা রাজি না হয়, তবে কষ্ট পাবে। মাহের বিষণ্ণ হাসি দিয়ে বলে, আমি তাকে যে কষ্ট দিয়েছি তার তুলনায় তো এটা কিছুই না। অগত্যা জাফর সিদ্দিকী মাহেরকে নিয়ে হোটেলে রওনা হন। জাফর সিদ্দিকী ভেবেছিলেন তিনি মেয়ের সাথে কথা বলে তাকে আলাদাভাবে বোঝাবেন, মাহেরের কথা বলবেন, কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারলেন সেই সুযোগ রুহান রাখেনি। উনি পৌঁছানোর সাথে সাথে বিয়ের কাজ শুরু হয়ে যায়। তবুও তিনি একটা শেষ চেষ্টা করলেন, আর সেই সই করার আগে তার উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বললেন, তুমি চাইলে এখনো সবকিছু আটকাতে পারো, আমি সব সামলে নেব। আর মাহেরও। কিন্তু আরশি তাকে কথা সম্পূর্ণ করতে দেয় না। ফিসফিস করে বলে, বাবা প্লিজ ওই নামটা নিও না, আমার ম্যারিড লাইফে সমস্যা হতে পারে। জাফর সিদ্দিকী আর কোনো কথা বলতে পারলেন না। মাহেরের দিকে এক নজর না তাকিয়ে আরশি এক মনে কাবিননামায় সই করে দিল। দ্বিতীয়বারের মতো রুহানকে কবুল করল। মাহের ভেবেছিল আরশি তাকে দেখেই সই করবে না, কিন্তু তেমন কিছুই হলো না। মাহেরের চোখের সামনে নিজের ভালোবাসার সমাধি হতে দেখল। ধীর পায়ে সে বিয়ের আসর থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় নববধূর মতো সেজে উঠে রাজধানীর বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশিষ্ট ব্যবসায়ী ইউথ আইকন রুহান খন্দকারের বিবাহ অনুষ্ঠান চলছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন মিডিয়া সবখানেই খবরটাই ট্রেন্ড করছে। মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, বিনোদন তারকা, বুদ্ধিজীবী, দেশের এমন কোনো গণ্যমান্য ব্যক্তি নেই যারা এই বিয়েতে উপস্থিত হননি। হাজারেরও বেশি দেশি বিদেশি রান্না
চোখ ধাঁধানো সাজসজ্জা এসব কিছু ছাপিয়ে গেছে বিয়েবাড়ির একটা গুঞ্জনে। রুহান খন্দকার শেষমেশ একটা আটার বস্তায় বিয়ে করলো। মুহূর্তে এটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাই হোক, নিন্দুকের কাজ নিন্দা করা, তাই বলে কি জীবন থেমে থাকে? আচ্ছা, অফ হোয়াইট লেহেঙ্গার সাথে বহুমূল্য হিরে ও নীল রুবির গয়নায় আরশিকে বেশ ভালো লাগছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে নীল সুত সাদা শার্ট রুহান, বাহাতে রিল্যাক্স ঘড়ি, ঠোঁটের কোণে কাটা দাগ, আর মিশি কালো চাপদারির সাথে গোড়াবর্ণের রুহানের গায়ে নীল রং জ্বলজ্বল করছে। দেশের অধিকাংশ টিনেজের মেয়েরা এই মুহূর্তে রুহান খন্দকারের মতো স্বামী পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু যার সাথে রুহানের বিয়ে হয়েছে সে এক নীল বিষাদে ডুবে আছে। কারণ ওই সহস্র তরুণী তো আর রুহান খন্দকারের প্রকৃত রূপ সম্পর্কে জানে না। অবশ্য বিষাদে শুধু আরশি না, ডুবে আছে আরও অনেকে, যেমন সিদ্দিক পরিবার, হ্যাঁ অর্ণবপ্রীতি, অর্ক, নির্জনারাও এসেছে, ফরিদ রহমানের পরিবার আর রুহানের মা মাইমুনা খন্দকার। তিনি ভাবতেও পারেননি তার ছেলে এমন স্থূলকার একটা মেয়েকে বিয়ে করবে। তার মতে এই মেয়ের তুলনায় প্রীতি হলো পরী, কিন্তু প্রীতি তো প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করলো। লজ্জায় ফরিদ রহমান আর তার স্ত্রী বাড়ি ফিরে গেছেন, তাই বাধ্য হয়ে এমন মেয়েকে মেনে নিতে হচ্ছে তার। অন্যদিকে তামিজউদ্দিন খন্দকার বেশ খুশি ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তাই এই তো অনেক। রুহান আরশির পাশে গিয়ে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে, মনে হচ্ছে তোমার ভাই ভাবিরা খুব সুখে আছে। আরশি বুঝতে পারছে রুহান কোনো একটা ঝামেলা পাকাতে চাইছে, তাই সে অনুরোধের সাথে বলে, আপনি যা বলেছেন আমি সব করেছি, দয়া করে আমার বাড়ির লোকেদের ভালো থাকতে দিন। একটা পৈচাসিক হাসি দেয় রুহান। তুমি জানো না, বিয়ের পর শ্বশুর বাড়ি হলো মেয়েদের আসল বাড়ি, আর তোমার শ্বশুর বাড়ির লোকদের ভালো থাকতে হলে ওদের খারাপ থাকতে হবে। কথাগুলো বলেই ঘড়ির দিকে তাকিয়ে 1 2 3 গুণে তুড়ি বাজায়। সাথে সাথে উপস্থিত বেশিরভাগ মানুষের ফোনে একটা ভিডিও আসে। কুষ্টিয়ায় র্যাব 4-এর গোপন অভিযানে প্রাক্তন 4 ছাত্রনেতা অস্ত্রসহ গ্রেপ্তার। জিজ্ঞাসাবাদের পর সেই ছাত্রনেতা দেওয়া তথ্য মতে এক গণকবরের সন্ধান পেয়েছে র্যাবের সদস্যরা, যেখানে কুষ্টিয়ার প্রায় 20 থেকে 25 জন ছাত্রকে তারা গুম করে পুঁতে রেখেছে বলে জানায়। সেখান থেকে অর্ধগলিত লাশ ও মানব কঙ্কাল উদ্ধার করেছে র্যাব। বর্তমানে অনেক নিখোঁজ ছাত্রদের মা বাবা সেখানে ডিএনএ টেস্টের ভিড় করছেন। এর মধ্যে 7 বছর আগে নিখোঁজ হওয়া একমাত্র হাফেজ ছেলের সন্ধানে এসেছেন স্কুল শিক্ষক ফরিদ রহমান। এরপর ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রীতির বাবা ফরিদ রহমানের চেহারা ভেসে ওঠে। আহাজারি করতে থাকেন। এরকম ঘটনা অহরহ ঘটে, কিন্তু হুট করে কেন এটি সবার ফোনে ভাইরাল হলো তা উপস্থিত কারোরই মাথায় এলো না। তবে সংবাদটি দেখা মাত্রই প্রীতি অর্ণবকে বললেন, প্লিজ আমাকে নিয়ে চলুন, দম বন্ধ লাগছে। না, এটা হাসি হতে পারে। অর্ণব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে, প্লিজ শান্ত হন, এভাবে প্যানিক করবেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। এরপর অর্ণব তার বাবা তামিজউদ্দিন খন্দকার আর অর্ককে বলে সেখান থেকে বের হয়ে গেল। এদিকে আরশি কিছুই বুঝতে পারছে না, চোখে আশঙ্কা নিয়ে রুহানকে প্রশ্ন করে, কি করেছেন আপনি? এসব কিসের ভিডিও? রুহান গম্ভীর হেসে বলে, আমি তেমন কিছুই করিনি, জাস্ট সত্যটা বের করানোর জন্য একটু টাকা আর পাওয়ার খরচ করেছি। কিসের সত্য? অপেক্ষা করো, জানতে পারবে। আরশি অস্থির হয়ে বলে, না, আমি অপেক্ষা করব না, আপনি বলুন কিসের সত্য। কিন্তু রুহান চুপ করে থাকে। এতে আরশি রেগে গিয়ে বলে, আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেব আমি কেন এই বিয়েটা করেছি। কিছুটা হকচকিয়ে যায় রুহান। না, এত সাজানো একটা খেলা এই বোকা মেয়েটার জন্য সে হেরে যেতে পারে না। এই মেয়েটাকে বহু পরিকল্পনা করে সেদিন ফাঁসিয়েছিল। প্রীতিকে বিয়ে করার ইচ্ছে কখনোই রুহানের ছিল না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিল। তবে প্রথম থেকেই সে বিয়েটা ভাঙার উপায় খুঁজে গেছে, আর সেটা পেয়েও যায়। অর্ণব প্রীতিকে ভালোবাসে, সেটা রুহান জহুরা মঞ্জিল থেকে প্রীতিকে আনতে যাওয়ার দিনই অর্ণব প্রীতির কথোপকথনের মাধ্যমে বুঝতে পেরেছিল।
তাই সে প্ল্যান করেছিল অর্ণব আর প্রীতির কিছু আপত্তিকর ছবি তুলে সেগুলো ব্যবহার করে বিয়ে ভাঙবে। তাই তো এঙ্গেজমেন্টের দিন অর্ক আর প্রীতিকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়েছিল। সে তার আর হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।